কি গজল গাইবে বলো? বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। আমরা আমরা চাই আপনি একটা গান বলুন। আচ্ছা, আমি যে গানটা গাইছি, মন যে তোমাকে খোঁজে, শুধু শুধু বলে ভালোবাসি, লা 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 লা। একটুখানি গাইলাম, যেহেতু অ্যালবামটা এখন রিলিজ করেনি, আমারই গান। আমি আশা করি বলিউড এবং টলিউডের ম্যাক্সিমাম স্টার আমার সাথে সংযুক্ত হবে, এবং আমি বোম্বেতেও যাচ্ছি। আমার একটা রেকর্ডিং আছে, গৌতম সুস্মিত অথবা প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় অশোক ভদ্রের সুরে আমার একটা অ্যালবাম রিলিজ করছে, মন যে তোমাকে খোঁজে। আমার অ্যাকচুয়ালি আমার যা সোর্স অফ ইনকাম আছে চালিয়ে যাব আপনাদের পশ্চিমবঙ্গবাসীর জন্য, বিপদ সমস্যার সহায়তা প্রদানের জন্য। সামাজিক দায়বদ্ধতা, সমাজে আমার মানুষের প্রতি আমার যে কর্তব্য আছে, তার জন্য করে আমি একটা অফিস করেছি। পশ্চিমবঙ্গের কোনো মানুষ যদি মনে করেন আমি ভুল পথে আছি, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ব্যক্তিগতভাবে আমি কোনো সোর্স অফ ইনকাম আমার নিজের টাকায়, আমি কারোর কাছ থেকে চাঁদা নিয়ে ডোনেশন নিয়ে আমি এটা করিনি। তাহলে আমার সংগঠন চলবে আমার নিজের সোর্স অফ ইনকামের উপরে। সমাজের প্রতি আমার পৃথিবীতে আমি এসেছি, একদিন আমার চলে যেতে হবে, তাহলে হিসাব আমাকে দিতে হবে উপরওয়ালার কাছে আমি কি করে এসেছি পৃথিবীতে, তার জন্য আমি এটা করেছি। তো বাড়িপুর থেকে আগত শাবানা মণ্ডলকে আমরা মেম্বারশিপ দিচ্ছি। তো আম্পা পরিবারের টার্মস অ্যান্ড কন্ডিশন যা ছিল, 60 জনের নাম কন্ট্যাক্ট নাম্বার কমপ্লিট করেছে। ও একটু বেশি কষ্ট করে ফেলেছে, মানে আইডিগুলো লিখে নিয়ে এসছে। এগুলো দরকার নেই, শুধুমাত্র যাকে আপনি বলেছেন দাওয়াতটা দেন, ইনভাইট করুন আম্পা পরিবারটা দেখার জন্য। এটা একটা ভালো কাজ, সোশ্যাল কাজ, সামাজিক কাজ। তো এইটা শুধু বললে হবে যে প্রোগ্রামটা দেখার জন্য, তারা প্রোগ্রামগুলো দেখুক, ভালো মন্দ তারা বিবেচনা করুক। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করে তার নাম আর কন্ট্যাক্ট নাম্বার লিখলে হবে, এটা আইডি লেখা দরকার নেই। তো আমি আসমিনা সর্দারকে বলবো আমাদের শাবানা মণ্ডলকে একটু বরণ করে নিতে। তো আমরা বসেই করছি, আপনারা একটু তো আমরা বসেই বরণ করলাম একটু ক্যামেরা সুবিধার্থে। তো ওনার হাজব্যান্ড রবিউল মণ্ডলকে আমি একটু বরণ করে নিতে বলবো, যেহেতু শাবানার কাজে সহযোগিতা করছে। আচ্ছা, এরপর আমি শাবানা মণ্ডলকে আমাদের আম্পা পরিবারের মেম্বারশিপ কার্ডটা দিয়ে দিলাম। তো ভালো কাজে এগিয়ে এসছে, আজকের পর থেকে আম্পা পরিবারের মেম্বার। সারা পশ্চিমবঙ্গের মধ্যে যেখানে যা বিপদ সমস্যা হবে, আম্পা পরিবারের পক্ষ থেকে কার্ডটা দেখাবে। এরপর আমি আমাদের সিরাজ ভাইকে বলবো আমাদের আল্লাহ জাহিল হোসেন সাহেবের পক্ষ থেকে একটা ডায়েরি শাবানাকে গিফট করতে। তো আমরা আল্লাহ জাহিল হোসেন সাহেবের পক্ষ থেকে শাবানাকে একটা ডায়েরি গিফট করলাম, যেটা বিভিন্ন এলাকায় প্রবলেম সমস্যা যা হবে সেটা হচ্ছে শাবানা নথিভুক্ত করবে সেখানে। আমি আরেকটা বিষয় জানিয়ে দিই, জায়গা জমি সংক্রান্ত একটা সমস্যা নিয়ে এসছে ঠাকুরের চক থেকে। ও কেস করেছে তোমার নামে, তাই তো? আচ্ছা, জায়গা জমি সংক্রান্ত তোমরা আপোষে একটা মীমাংসা করার চেষ্টা করোনি? আমাদের প্রধান সাহেব করেছিল, তারপরে সেটা এখন মিল হয়নি, ঠিক হয়নি। আচ্ছা, কেসটা কোর্টে চলে গিয়েছে, এটা তো থানা দিয়ে কিছু করা যাবে না, কোর্ট কেসটা দেখছে। পরে আমি হাসান মাওলানা সাহেবকে বলেছি আপনারা যদি ওখানে আপোষে কিছু একটা করে দেয়, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা সভাপতি সম্পাদক হাসান মাওলানা সাহেবকে আমি বলেছি আপনারা একটু দেখুন, যান আসরের সময় জানান, তারপরে কি হয় সেটা আমি দেখবো, ঠিক আছে? আর এই মুহূর্তে আর একটা ব্যাপার, আমাদের এই ভাই সাহেবকে একটা কোমরের একটা সমস্যা আছে, আমি শেষদাকে বলেছি, চিঠি করেছি। শাহিদ শেখ মন্দির বাজার থেকে এসছে, ওনাকে ও মেম্বারও হবে, এরপরে মেম্বারশিপ কার্ডটা দিয়ে দেবো। তো ওকে আমরা তুই শেষদার কাছে গিয়ে আমাদের হসপিটালে, বিশ্বরাজ হসপিটালে শেষদার হাতে গিয়ে চিঠিটা দেবে, তারপর যা করে দেবে ইনশাল্লাহ। তো এইভাবে আমরা সারা পশ্চিমবঙ্গের মানুষের জন্য চেষ্টা করছি। বিপদ সমস্যা, অ্যাকচুয়ালি মানুষ যদি কোনো সমস্যার মধ্যে থাকে, তাহলে আমাদের শান্তি নেই।